গুড মর্নিং ফ্রম হলিউড। শুনতে একটু ড্রামাটিক লাগলেও সত্যি তাই। হলিউড সাইন বলে যেটা রয়েছে আমাদের এলের এখানে, তার এই পয়েন্টটাই হচ্ছে একদম কাছের পয়েন্ট যেখান থেকে হলিউড সাইনটাকে দেখা যায়। এটা হচ্ছে পাহাড়ের ওপরে বসানো এবং প্রবলেম হচ্ছে যে ওখানে কিন্তু ট্রেক করা মানে ওখানে যাওয়াটা ইল্লিগাল। ওখানে বিশাল বড় টাওয়ার ফাওয়ার রয়েছে, অনেক কিছু রয়েছে, ওখানে যাওয়াটা ইল্লিগাল। বাট এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে একদম কাছের পয়েন্ট যেখান থেকে আপনি হলিউডে যে সাইনটা দেখতে পারেন, ছবি তুলতে পারেন। এরপর আমাদের ইচ্ছা আছে আরেকটা জায়গায় যাওয়া, একটা পার্কে যাওয়া, সেখানে আরও ওয়াইড ভিউটা দেখে, ওয়াইডেস্ট ভিউ, এটা হচ্ছে ক্লোজেস্ট ভিউ। কে কেমন লাগছে হলিউড? ঠিক আছে, এই দিকে একটু হাঁটি, চল, এই দিক থেকে আরও সরাসরি দেখা যাবে ভালো, বুঝলি? চল ওই দিকে একটু হাঁটি। প্রচুর লোক। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, ওই জায়গাটায় যাই। আমার মনে হচ্ছে ওই জায়গাটা থেকে বেটার দেখা যাবে, কারণ হচ্ছে যে এখান থেকে মানে একটু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, ওখান থেকে যদি স্ট্রেইট দেখতে পাই, মানে সব ধরনের জনগণ আছে। এখানে পার্কিংটা হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার। পাহাড়ের উপর একটা রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে মানে মানে আমি বুঝতে পারছি এখানকার জনগণের কতটা কষ্ট। হ্যাঁ, এখান থেকে আরও সুন্দর লাগছে। হ্যাঁ, এখান থেকে খুব সুন্দর লাগছে। যদিও আমার ভিডিও ক্যামেরায় জুমটা কম, ভিডিও ক্যামেরার জুমের খুব বেশি প্রয়োজন পড়ে না, যতটুকু আছে ততটুকুই। তো যাই হোক, ওখান থেকে আর একটু ওপর থেকে দেখছি। আয় বাপরে ভাই, এখানকার যারা থাকে তারা অত্যাচারিত, নিপীড়িত, এবং মনে হয় না বিশেষ কিছু বলতেও পারে, কারণ সেগুলো টুরিস্ট অ্যাট্রাকশান এগুলো এখানে। বাট হ্যাঁ, ডেফিনেটলি এটাও সো কল্ড পশ এরিয়া, প্রচণ্ড এক্সপেন্সিভ হবে, নো ডাউট অফ ইট, কোনো কথাই নেই। মনি, বেস্ট প্লেস এদিকে, বেস্ট, রিয়েলি বেস্ট। হ্যাঁ, এটা এখান থেকে বেস্ট ভিউ, নো ডাউট অফ ইট, কোনো কোশ্চেন হবে না। দারুণ, তুই আয়, শুধু দেখ, আমি যে বলেছি তুই মিলিয়ে নে। পারফেক্ট, তাই না? হ্যাঁ, এখানেই কাউকে বলতে হবে। আর একটু ওপরে, এই ওপরে একটা পার্কের মতো আছে, ওখানে যাব, বুঝলি? ওখানে একটা পার্কের মতো ছোট্ট একটু জায়গা আছে। পার্থরা আসছে, অলমোস্ট এসে গেছে। এখানে মানে সরু রাস্তা, সিঙ্গেল লেন রাস্তা, রেসিডেন্সিয়াল, দুপাশে গাড়ি পার্কিং করা, তার উপরে হাজার লোকের অত্যাচার। সো ইটস টাফ। ওই আমরা আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে এসে গেছি। আমরা তো এখন পর্যন্ত ইউরোপ ঘোরা হয়নি, আমাদের যাওয়াই হয়নি কোনো দিন, কবে হবে জানি না। এখানে এলেতে একটা জায়গার নাম হচ্ছে ভেনিস। একটা বিচ আছে, সবচেয়ে সুন্দর বিচ সম্ভবত এলের এখানকার, ভেনিস বিচ। তার পাশে একটা ক্যানাল আছে, ওটার নাম হচ্ছে ভেনিস ক্যানাল, বেশ সুন্দর নাকি। ক্যানাল রয়েছে সাজানো গোছানো, এবং তার সাইডে সুন্দর ফুল টুল গাছ ফাছ লাগানো। ভেনিসের মতো নয়, বাট ইউরোপিয়ান একটা ছাপ রয়েছে। তো সেটাই দেখতে যাচ্ছি, আপনারাও দেখাবো। ভিডিও এবং ছবিতে তো সবই সুন্দর লাগে মনে হয়, তো ছবি ভিডিও দেখে ভালো লেগেছে। এখন এই সামনে বাদিকে গেলেই দেখতে পাবো। বাট এইখানে জায়গাটাও কিন্তু সুন্দর, আপনার দেখাচ্ছে, বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর। পাতা ফাতা ঝরে গেছে, তবুও বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। এই হচ্ছে ভেনিস ক্যানাল, সুন্দর কিন্তু সরু নালার মতো করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি তিনটে রো আছে, প্যারালাল তিনটে রো নালার মতো, এবং ছোট বোট আছে এখানে, যারা থাকে পাশের বাড়ি তাদের। আমরা যাব, অনেকটাই হাঁটবো। আর এই দিকেরটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি এখন সম্ভবত ভাটা চলছে, এটা আমি যদি ভুল না বলে থাকি, এটা সম্ভবত সমুদ্রের সাথে কানেক্টেড আছে। অ্যাজ এ রেজাল্ট এটা জোয়ার ভাটা হয়। এখন ভাটা চলছে, তাই জলটা বইছে আমি দেখতে পাচ্ছি, এবং জলটা কমে গেছে অনেকটাই। কেমন লাগছে এই যে আমেরিকার ইউরোপে এসে ভেনিস? হ্যাঁ, ভালো। হ্যাঁ, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে। অ্যাকচুয়ালি জলে বেশ পরিমাণে শ্যাওলা রয়েছে। চলো ওই দিকটা যাই। ছোট বোট আছে, বাট ম্যাক্সিমাম বোটগুলোই দেখে যা মনে হচ্ছে ইউজ হয় না,
পড়ে আছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা হয় কি বলুন তো, মানে উৎসাহ করে কেনা হয়, ও আমার পাশে যদি একটা নদী থাকতো, ওখানে একটা নালা থাকতো, আমি একটা বোট কিনতাম, সারাক্ষণ বোধহয় বোটে চড়তাম, এরকম মনে হয়। একদিন দুদিন 3 দিন তারপরে ডান। এত কাজ এত কিছুর মাঝখানে আমার যেমন যতদিন আমার সুইমিং পুল ছিল না তখন মনে হতো যাদের বাড়িতে সুইমিং পুল আছে তারা বোধহয় সারাক্ষণ পুলেই বসে থাকে। ঠিক আছে, কি মজা, পুলের মধ্যে বসছে, ভাসন্ত ফ্লোটারের ওপরে খাবার দাবার খেয়ে খাচ্ছে, গান চলছে, পার্টি চলছে। কিন্তু বিশ্বাস করুন পুলটা মেনটেনেন্সটা বেশি খাটনিকর হয়ে যায়, পুলটা যতটা ব্যবহার হয়। গত সামারে, হোল সামারে মাত্র 4 দিন মাত্র ইউজ করেছি, সময় হয় না। তাও কখন ইউজ করি আমরা, যখন সন্ধ্যের পরে। বাহ সুন্দর, কিন্তু বাড়ি ঘরগুলো সবুজে ঢাকা, আমার সবুজের প্রীতি মোটামুটি সর্বজন বিদিত। বেশ ভালো, বেশ ভালো। এই ওই ব্রিজটার ওপরে যাই, কাঠের ব্রিজ, মানে ফ্লোরটা কাঠের, বাকিগুলো মেটালের। ওখানে যাই, দেখাচ্ছি আপনাদেরকে। এইরকম কি করেছে, কোয়াড্রিল্যাটারাল আয়তাকার শেপে এরকম করে ক্যানালগুলো করেছে চারদিকে, তার উপর ব্রিজ করে দিয়েছে 1 বাই 1। কিছু কতগুলো আছে হাঁটা ব্রিজ, কতগুলো আছে গাড়ি চলার জন্য। দিদি বলুন কেমন লাগছে আপনার? এই যে দিদি, ভালো, এলাকাটা খুব সুন্দর। হ্যাঁ শোনাই, কেমন লাগছে? সুন্দর। এখানে একটা ভ্যাকেশন হোম কেনা যায়, বাট ভ্যাকেশন একটু ফাঁকা ফাঁকা হলে ভালো লাগে। এখানে যেহেতু টুরিস্ট স্পট, প্রচুর ভিড় হবে, তাই না? প্রচুর, সারাক্ষণই বাড়ির পেছন দিয়ে লোকজন হেঁটে হেঁটে কিলবিল করছে। আমরা যেমন হেঁটে এলাম, এটা তো একজনের বাড়ির পেছনটা। আই ডাউট মাছ তো আমি দেখতে পাচ্ছি না। না, এটা হাঁটু জলও, মাঝখানটায় কোমর জল হতে পারে, বাট হ্যাঁ এখন ভাটা চলছে আমার যতদূর মনে হয়। যাই হোক, চল ছবি তুলি কটা। এখানে থাকলে কয়েকটা হাঁস পুষতাম, দেখলাম তো। ওই যে ওখানে হাঁস পুষতাম, ডিম পাওয়া যেত। এটা হচ্ছে 3rd ব্রিজ, মানে যে 2nd ব্লকটা এখানে শেষ হচ্ছে। এটাও সুন্দর, এখানে অনেক ইনফ্লেটেবলগুলো লাগিয়ে দিয়েছে, কেন লাগিয়েছে কে জানে। সুন্দর। ওরা কোথায়? ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে, সাইডটা দিয়ে এতগুলো ইনফ্লেটেবল লাগিয়ে দিয়েছে। ওইটাই লাস্ট, বুঝলি, তারপরে হয়ে গেল। এটা 2nd ব্লকটা শেষ হচ্ছে এখানে, 3rd ব্লক। ক্যানালটা বেশ বড়। এবার এই সাইডে চলে এসেছি আমরা, এই সাইডেও বেশ অনেকটা। অ্যাকচুয়ালি এই সাইডটাই বেশি লম্বা, ওই সাইডটা কম্পারেটিভলি কম লম্বা, আয়তকার যেরকম হয় আর কি, আয়তক্ষেত্রের। বাট বেশ সুন্দর, প্রচুর লোকজন দেখতে এসছে, প্রচুর হাঁস আছে, প্রচুর হাঁস আছে এখানে। আমি আমার ওয়াইফকে বলছিলাম আমি যদি এখানে একটা বাড়ি কিনতে পারতাম তাহলে অনেকগুলো হাঁস পুষতাম, ঠিক আছে, তাহলে আর হাঁসের ডিম কিনতে হতো না, হাঁসগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা ফ্রি, এখানে চড়ে বেড়াতো সারাক্ষণ, খেয়ে বেড়াতো, প্রচুর শ্যাওলা, প্রচুর ছোটোখাটো জিনিস। হ্যাঁ খাবার দাবার তো অসুবিধা নেই, বাট হ্যাঁ এখানে চড়ে বেড়ানোর জায়গার অভাব থাকতো না, ফ্রি রেঞ্জ পুরো, আর ভর্তি ভর্তি ডিম পাওয়া যেত। ওই যে একটা চড়ে বেড়াচ্ছে, বিউটিফুল। ভেনিস ক্যানালের পরে এখন আমরা ভেনিস বিচে। ভেনিস বিচটা কিন্তু খুব সুন্দর, এলএ এরিয়ার অন্যতম সুন্দর বিচ এখানে। আচ্ছা, এলের সাথে সান ফ্রান্সিসকোর মানে এরিয়া ওয়াইজ এটা সবচেয়ে বড় ডিফারেন্স। এখন আপনি সান ফ্রান্সিসকো এরিয়ার কোনো বিচে গেলে মানে 3-4টে না চাপিয়ে দাঁড়াতে পারবেন না, প্রচণ্ড হাওয়া। হ্যাঁ এখানেও খানিকটা হাওয়া থাকবে, বিচে এইটুকু হাওয়া না থাকলে কেমন লাগে সেটা কি
ভালো লাগে, একটা গুমোট ভাব হবে। এনিওয়েজ, কিন্তু ওখানে এত ঠান্ডা শীতকালে, ইনফ্যাক্ট মানে জুনের আগে বিচের ধারে কাছে যাওয়াটাও আমরা কল্পনা করতে পারি না, ভেরি রেয়ার। বাট এখানে দেখুন তো কি সুন্দর। ও, ওখান থেকে টেক অফ করছে প্লেনগুলো, আমি একটু জুম করার চেষ্টা করছি। ওই যে ওখান থেকে টেক অফ করে এই রুটে এই পর্যন্ত স্ট্রেইট এসে তারপরে যে যার মতো রাস্তা খুঁজে নিচ্ছে। বাট এই পর্যন্ত স্ট্রেইট এসে যে এইটা এখন বাঁদিকে টার্ন করছে, ওই ফ্লাইটটা এখন উঠছে। বাহ, ভেনিস বিচের এই দিকটায় আমার আসা হয়নি। আমি সান্টা মনিকা হতে লাওলা আরও বেশ কিছু বিচ ঘুরেছি এর আগে এসছি যখন, ডিফারেন্ট টাইম। বেশ ভালো, অতীব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেইনড, এবং ওয়েদারের তো কোনো জবাবই নেই। আজকে জানুয়ারি হতে চলো ডিসেম্বর এন্ড, আমি বিচে দাঁড়িয়ে আছি, এখানে লোকে হাফ প্যান্ট শর্টস পরে জলে পা ভেজাচ্ছে, এটা আমাদের ওইদিকে মানে জাস্ট স্বপ্নেও কল্পনা করা যায় না। আর এখানে দারুণ, পরপর প্লেনগুলো উঠছে, একটার পর একটা টেক অফ করছে, মোটামুটি 20-25 সেকেন্ড পরপরই একটা করে একটা টেক অফ দেখতে পাচ্ছি, বা 30 সেকেন্ড রাফলি। অনেকগুলো সেল বোট আছে, রেক্রেশনাল বোট অবশ্যই। ওইখানে একটা ফিশিং বোট দেখতে পাচ্ছি, মানে অবশ্যই পার্সোনাল বা রেন্টেড, আচ্ছা কমার্শিয়াল নয়। প্লেনগুলো কতদূর দেখা যাচ্ছে কে জানে, আমার খুব বেশি জুম হয় না, এটা হ্যান্ডহেল্ড লাইট ওয়েট ক্যামেরা, তাই। আর ওটাও ডিজিটাল জুম মেইনলি, নট অপটিক্যাল জুম। অপটিক্যাল জুমে অনেক বেটার কোয়ালিটি পাওয়া যায়। হ্যাঁ, ভেনিস বিচটা দারুণ। ওরা কোথায়? কেন ওরা ঘুরে গেছে? ঠান্ডা নেই। এই আরেকজন এসে গেছে, কেমন লাগছে বল? অনেক ভালো, উইন্টারেও মানে কোনো ঠান্ডা লাগছে না। উইন্টারে বিচে এসেও কোনো ঠান্ডা নেই, এটাই খুব ভালো লাগছে, এনজয় করা যাচ্ছে। আমাদের ওখানে কি অবস্থা হয়? আমাদের ওখানে দাঁড়ানো যায় না, মানে উইন্টারে সামারেই দাঁড়াতে পারি না, উইন্টার তো ছেড়েই দিলাম। মানে আমরা জুন জুলাইয়ের আগে ভাবি বিচের, না ওই দুটো মাসই শুধু, জুলাই আগস্ট। হ্যাঁ, আর এখানে কি অবস্থা? তাও মানে ঠান্ডা হাওয়া। হ্যাঁ, আর এই হাওয়াটাই অনেক বেশি এর থেকে। হ্যাঁ, সে যাই হোক, দেখা হলে চল আগাই, আমরা খেতে যাই নাকি? ছবি তুলে নিই। হ্যাঁ।